আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সালেহ মোহাম্মদ আনামুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি যে অধ্যায়টি আমি পড়াবো সেটি আগেও পড়িয়েছি আমি। আজকে সেই অধ্যায়েরই ধারাবাহিকতায় আজকে পড়াবো। দেখো তোমরা, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। আজকে আমি তোমাদের অ্যালকেন অর্থাৎ হাইড্রোকার্বন, অ্যালিফিটিক হাইড্রোকার্বনের অ্যালকেন এবং অ্যালকিনের ধর্ম এবং প্রস্তুতি সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনা করব। তাহলে তোমরা দেখো, আজকে আমি শুরু করছি তোমাদের আলোচনার অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। অ্যালকেনের সাধারণ প্রস্তুতির আগে তোমাকে একটু বলে নেই যে অ্যালকেনটা কী। অ্যালকেন হচ্ছে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন তোমরা আগেই পড়ে এসেছো যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে এখানে দেখো, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ থেকে আমরা অ্যালিফিটিক হাইড্রোকার্বনেরই একটা অংশ আমরা পড়ব। সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইটা হাইড্রোকার্বন নিয়ে আজকে আলোচনা করব। সেটা আজকে প্রথমে আমি আলোচনা করছি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা সংযুক্ত থাকবে, অর্থাৎ এর মধ্যে সিগমা বন্ধন থাকবে। তো দেখো, কার্বন কার্বন একক বন্ধনের মধ্যে দেখো, তোমাকে দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন, জাস্ট এটা একটা অ্যালকেন। এটা একটা অ্যালকেন, তোমার নাম জানো, এটা হলো ইথেন। তাহলে এটা হচ্ছে ইথেন। তাহলে এটা একটা অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে, আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে দিস, আমরা আর দিয়ে, যেহেতু এটা একটা সমগোত্র শ্রেণী বা এই আর আমরা এগুলো হচ্ছে তার গোত্রের আমরা সংকেত হিসাবে লিখতে পারি। আর সাধারণ সংকেত আমরা লিখতে পারি অ্যালকেনের, দেখো তোমরা, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে এই অ্যালকেনের এই সাধারণ সংকেত দিয়ে তোমরা এই নামকরণগুলি আগে তোমরা পড়েছো, এবং আজকে তোমরা এই অ্যালকেন গোত্রের এই প্রস্তুতি ধর্ম সম্পর্কে জানবে। অ্যালকেনের অপর নাম হচ্ছে প্যারাফিন, অর্থাৎ এই প্যারাফিন তোমরা জানো আসক্তি, কম আসক্তি। তাহলে অ্যালকেনের যৌগগুলো হচ্ছে কম আসক্তিপূর্ণ যৌগ। তাহলে দেখো, আজকে আমরা প্রথমে আলোচনা যাই যে অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, কোত্থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে আমরা দেখি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা এই অ্যালকেন প্রস্তুত করতে পারি। সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোগ দ্বারা। হাইড্রোজেন সংযোগ দ্বারা, হাইড্রোজেন সংযোগ দ্বারা। দেখো তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে অসম্পৃক্ত একটা হাইড্রোকার্বন আমরা লিখি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা এখানে একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনযুক্তগুলি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও থাকতে পারে। তাহলে এটা একটা কি? অ্যালকিন। এটা একটা অ্যালকিন। তাহলে অ্যালকিন থেকে আমরা যদি এখানে অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন সংযোগ করি এবং সেখানে যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই, তাইলে এখানে হাইড্রোজেন সংযোগ হয়ে এই দ্বিবন্ধন ভেঙে এখানে একক বন্ধন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অ্যালকেন সৃষ্টি হচ্ছে। এটা অ্যালকেন। তাইলে আমরা দেখো তোমরা যে এখানে হাইড্রোজেন অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন সংযোগ করলে কি হয়? অ্যালকেন সৃষ্টি হয়। তাহলে আমরা উদাহরণ যদি দেই, দেখো উদাহরণ যদি দেই, তাহলে এই
এটা গোত্রদের লিখছি, যার কারণে এটাকে আমরা অ্যালকিন বলতেছি। যখন নামকরণ করব তখন আর এর পরিবর্তে আমরা মিথাইল বা ইথাইল যে কোনো গ্রুপ আমরা নিতে পারি। তাহলে যদি মিথাইল নেই তাহলে যৌগটি হচ্ছে প্রোপিন। প্রোপিন 1 বা প্রোপিন লিখতে পারো, বা প্রোপিন বললে হয়, কারণ এখানে যেদিক দিয়ে যাও এখানে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন। তাহলে প্রোপিন 1 এই হাইড্রোজেন সংযোগ করলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে তখন কি উৎপন্ন হয়? এখানে প্রোপেন তৈরি হয়। কি তৈরি হলো? প্রোপেন। তাহলে প্রোপেন একটা অ্যালকেন। তাহলে আমরা এখন তোমরা দেখতে পাচ্ছ যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি সেখানে কি হয়? অ্যালকেন তৈরি করতে পারি। একইভাবে আমরা দ্বিবন্ধন জায়গায় যদি ত্রিবন্ধন যৌগ নেই তাইলেও তোমরা দেখো একইভাবে আমরা অ্যালকাইন থেকে করতে পারি। অ্যালকাইন থেকে আমরা করতে পারি। অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করে দিই তাহলে সেটাও কি নিকেলের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেখানেও তোমাদের কি উৎপন্ন হয়? এই অ্যালকেন তৈরি হয়। তাহলে এই যে অ্যালকেন তৈরি হলো। তাহলে আমরা এখানেও দেখতে পাই যে যে এই উদাহরণ যদি আমরা দিই, ছোট একটা উদাহরণ দিই, যে ইথাইন নিয়ে ইথাইনের সাথে যদি আমরা এখানে হাইড্রোজেন সংযোগ দেখাই এই নিকেল প্রভাবের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হয়? ইথেন তৈরি হয়। তাহলে এটা কি একটা উদাহরণ তোমাদের দিলাম আমি উদাহরণ। তাহলে এখানে তোমরা দেখতে পাইলা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি আমরা দেখালাম। তাইলে তোমরা দেখো এখানে সংযোজন বিক্রিয়া হচ্ছে কি? দ্বিবন্ধন যুক্তগুলো দেখো সংযোজন বিক্রিয়া এখানে পাই বন্ধন ভেঙে যায়। যদি এক্স এবং ওয়াই আমরা সংযোজন করি তাহলে দেখা যায় এটা এক্স, এই কার্বন ভেঙে গিয়ে এখানে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন সৃষ্টি হয়। দ্বিবন্ধন ভেঙে কি হচ্ছে? একক বন্ধন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন আছে, দুর্বল পাই বন্ধনটি ভেঙে যায়, ফলে এখানে XY যুক্ত হচ্ছে। এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো আমরা 1 নম্বর সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে দেখলাম। এখন আমরা দেখি যে এই আরও অন্যান্য যৌগ থেকেও আমাদের এই অ্যালকেন প্রস্তুত করা সম্ভব। সেটা দেখো তোমরা। দুই নম্বর তুমি দেখো অ্যালকাইল হ্যালাইড থেকেও আমরা এই অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা দুইভাবে করতে পারি। একটা বিজারণ দ্বারা আমরা করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি বিজারণ করি, যে এখানে জাইমন হাইড্রোজেন, এটা আমরা জিঙ্ক এবং HCl এর উপস্থিতি করি, তাহলে জাইমন হাইড্রোজেন তৈরি হচ্ছে। তারপর এখানে অ্যালকেন তৈরি হচ্ছে। অ্যালকেন তৈরি হচ্ছে প্লাস এই HX। তাহলে এখানে তুমি দেখো, তাহলে আমরা সহজে এই অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা অ্যালকাইল হ্যালাইড আর জাইমন হাইড্রোজেন বিজারণ করলে অ্যালকেন তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে তুমি উদাহরণ দিতে পারো, ইচ্ছা করলে উদাহরণ দাও। মিথাইল ক্লোরাইড দাও বা মিথাইল আয়োডাইড দাও, যেটা দিতে পারো। যে তাহলে এখানে কি হচ্ছে? মিথেন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? মিথেন তৈরি হচ্ছে। এটা হলো মিথাইল ক্লোরাইড। তাহলে মিথাইল ক্লোরাইড থেকে আমাদের কি তৈরি হয়? মিথেন তৈরি হয়।
তাহলে আমরা এই বিজারণ দ্বারা করতে পারি। আরেকটা 2 নম্বর হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা, উডস বিক্রিয়া দ্বারা আমরা এই অ্যালকেন তৈরি করতে পারি। সেটা কিভাবে দেখো, সেটাও অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ধাতব সোডিয়াম সহকারে যদি আমরা রিফ্লেকশন করি শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতি যদি রিফ্লেকশন করি তাহলে কি হয়, উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে। কি হচ্ছে, উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে, অ্যালকেন। তাহলে আমরা সহজে দেখতে পারি যে এখানে দেখো তোমরা, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা উডস বিক্রিয়া দ্বারা কি করতে পারি, আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে উদাহরণ যদি দেখো, একটা উদাহরণ দাও, মিথাইল আয়োডাইড দিলাম বা ক্লোরাইড দাও, যেহেতু ক্লোরাইড দিয়ে আগেটা দেখছো, তাহলে মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার, তাহলে কি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে। উচ্চতর অ্যালকেন কি তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। তাহলে এখানে তোমরা দেখতে পেলা যে কি আমরা এই অ্যালকাইল হ্যালাইড থেকেও আমরা কি করতে পারি, অ্যালকেন প্রস্তুত করতে পারি। কিভাবে, একটা বিজারণ দ্বারা, আরেকটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা। উডস বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি, কার্বন চেন বৃদ্ধিও করতে পারি। এখানে দেখো যে এই উডস বিক্রিয়া থেকে আমরা উচ্চতর অ্যালকেন তৈরি করে থাকি। তাহলে এটা আমাদের 2 নম্বর। এরপরে দেখি আমরা আরও প্রস্তুতি আছে। 3 নম্বর দেখি আমরা যে কার্বনিল যৌগ থেকে আমরা করতে পারি। এছাড়া উডস বিক্রিয়া ছাড়া কার্বনিল যৌগ থেকে দেখো, কার্বনিল যৌগ থেকে আমরা কি করতে পারি, আমরা এই অ্যালকেন তৈরি করতে পারি। সেটা কিভাবে দেখো, কার্বনিল যৌগ যদি আমরা এখানে যদি কোনো অ্যালডিহাইড যৌগ নিতে পারি, কার্বনিল যৌগ যে কোনো একটা অ্যালডিহাইড নিলাম, সেখানে যদি আমরা এখানে জাইমন হাইড্রোজেন, এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম দিয়ে, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর বিক্রিয়ায় জাইমন হাইড্রোজেন তৈরি হয়। ঠিক আছে, এই জাইমন হাইড্রোজেন এখানে যদি 4 পরমাণু নেই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে, এখানে উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে, অ্যালকেন। তাহলে এখানে আমরা এটা অ্যালডিহাইড, একটা অ্যালডিহাইড নিলাম, অ্যালডিহাইড এটা গোত্র, এবং কিটোন নিলেও সেম, কিটোন নিলেও তোমরা দেখতে পারো যে এই একইভাবে একই রিয়েজেন্ট দিয়ে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় সেল উপস্থিতিতে বিক্রিয়া করে এই উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে, অ্যালকেন উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকে বলা হয়, এই বিজারণটাকে নাম অনুসারে এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ। তাহলে এটা মনে রাখবো, এই নাম অনুসারে, বিজ্ঞান নাম অনুসারে ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দিয়ে কি করা যায়, আমরা এই অ্যালকেন প্রস্তুত করে থাকি। তাহলে উদাহরণ দাও, তোমরা একটা উদাহরণ দাও। যদি এটা উদাহরণ দিলে, এটা একটা মিথানাল যদি নাও, ইথানল নাও, ইথানল, এটা হলো ইথানলের সাথে যদি আমরা ওই যে ক্লিমেনসন বিজারণ করি, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দ্বারা বিজারণ করলে কি উৎপন্ন হয়, এই ইথেন তৈরি হয়।
কী তৈরি হয়, ইথেন তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে কার্বনিল যৌগ থেকে আমরা কি করতে পারি, আমরা এই অ্যালকেন তৈরি করতে পারি। ইচ্ছা করলে এটা উদাহরণ দিতে পারো, এখানে যদি আমরা প্রোপানন নাও তাহলে কি উৎপন্ন হবে, প্রোপেন তৈরি হবে। এখানে প্রোপানন নিলে কী তৈরি হবে, প্রোপেন তৈরি হবে। তাহলে আমরা এখানে এই কার্বনিল যৌগ থেকেও আমরা কি করতে পারি, অ্যালকেন প্রস্তুত করতে পারি। এরপরে দেখো গ্রিগনার্ড বিকারক থেকেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি। গ্রিগনার্ড বিকারক থেকেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি। গ্রিগনার্ড বিকারক থেকে 4 নম্বর, গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক তোমরা জানো, গ্রিগনার্ড বিকারক কি, যে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। আমি সরাসরি যদি এইখান থেকে উদাহরণ তোমরা দিতে পারো বা সরাসরি লিখতে পারো, আর MgXকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, গ্রিগনার্ড বিকারক যদি আদ্র বিশ্লেষণ করি, তাইলে আমাদের কি উৎপন্ন হয়, অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। তাহলে এই যে অ্যালকেন তৈরি হচ্ছে, অ্যালকেন তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। উদাহরণ যদি দাও যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এর নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আয়োডাইড যদি নেই তাহলে সে পানি আদ্র বিশ্লেষণ করলে কি হচ্ছে, মিথেন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, মিথেন তৈরি হচ্ছে। বাই প্রোডাক্ট মিথেন। তাহলে আবার যদি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও তাহলে কি উৎপন্ন হবে, ইথেন উৎপন্ন হবে। ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নিলে কি হবে, ইথেন উৎপন্ন হবে। যদি তুমি দেখো যে প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও তাহলে কি উৎপন্ন হবে, প্রোপেন তৈরি হবে। তাহলে তুমি ইচ্ছা করলে যে কোনো অ্যালকেন তোমরা এই গ্রিগনার্ড বিকারক থেকে তোমরা উৎপন্ন করতে পারবে। তাহলে আমরা পরে চলে যাই, এটা খুব আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের এই অ্যালকেন প্রস্তুতি, যেটা আমরা সচরাচর ল্যাবে আমরা করে থাকি। সেটা কি দেখো, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে অ্যাসিডের লবণ থেকে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে আমরা এই সহজে আমরা কি করতে পারি, এই অ্যালকেন তৈরি করতে পারি। দেখো কিভাবে, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এটাকে যদি আমরা সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এটা হচ্ছে সোডা লাইম দিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমাদের এখানে অ্যালকেন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, অ্যালকেন তৈরি। এখানে আমরা অ্যালকেন তৈরি হচ্ছে, যেহেতু R দিয়ে লিখছি, গোত্র দিয়ে লিখছি, তাহলে আমরা লিখবো RH, অ্যালকেন তৈরি হচ্ছে। আর এখানে এই বাই প্রোডাক্ট থেকে যায় সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড, বাই প্রোডাক্ট থেকে যায়। তাহলে দেখো যে আমরা এটা হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট। এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণকে যদি আমরা সোডা লাইম দিয়ে উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হয়, এই অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে একটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে যদি আমরা এখানে উদাহরণটা যদি এখানে আর এর পরিবর্তে মিথাইল মূলক নেই, তাহলে এটা এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম এই ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডকে যদি আমরা সোডা লাইম দিয়ে যদি আমরা
উত্তপ্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, এখানে মিথেন তৈরি হবে, মিথেন। আর এখানে বাই প্রোডাক্ট সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড থেকে যায়। তাহলে দেখো, তাহলে সোডিয়াম ইথানয়েড থেকে কী করি আমরা, এখানে দেখো কার্বনের একটা কার্বন চেন কমে গেছে, এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এটাকে কি বলতে পারি, ডিকার্বক্সিলেশন। এখানে দেখো কার্বন একটা চেন হ্রাস হয়ে গেছে, কার্বনটা কমে গেছে, তাহলে আমরা এখানে এই সোডিয়াম ইথানয়েড থেকে আমরা কি করতে পারি, মিথেন তৈরি করতে পারি। যদি এরকম কার্বন আর বাড়ায় লিখি তাহলে কি হবে, আরেকটা কার্বন বাড়ায় লিখলাম, যেটার নাম হচ্ছে কি এই সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েডকে যদি সোডিয়াম প্রোপানয়েডকে যদি আমরা একইভাবে যদি সোডা লাইম দিয়ে উত্তপ্ত করি তাহলে কি হবে, তখন হবে ইথেন তৈরি হবে, ইথেন তৈরি হবে। তাহলে দেখো, তাহলে আবার এই কার্বন আরেকটা বৃদ্ধি করলে সোডিয়াম বিউটানোয়েট নিলে কি হবে, প্রোপেন তৈরি হবে। একইভাবে আমরা আরও এই সব অ্যালকেন গোত্রের অন্যান্য সদস্যগুলি এইভাবে আমরা প্রস্তুত করতে পারি। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে আমরা এই সহজে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, সেটা তোমাদের দেখলা তোমরা। এখন আমরা এই অ্যালকেনের ধর্ম সম্পর্কে, এছাড়াও আরও অনেকভাবে শিল্প উৎপাদন আছে, আমরা আরও অনেক পদ্ধতিতে কোপ বিক্রিয়ার সংশ্লেষণের মাধ্যমে আরও অনেক পদ্ধতির মাধ্যমে আমরা এই অ্যালকেন প্রস্তুত করতে পারি। তোমাদের আপাতত এই 5টা প্রস্তুতি আমি দেখালাম, তো এর মধ্যে 2-3টা ভালো করে শিখলেই তোমাদের যথেষ্ট। তাছাড়া আরও অনেক প্রস্তুতি আছে, তোমরা বই থেকেও দেখে নিতে পারো কয়েকটা। তাহলে আজকে আমরা যেহেতু অনলাইন ক্লাস, সময় স্বল্পতার জন্য আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। তাই দেখো, তাহলে চলে যাই অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্ম, তাহলে অ্যালকেনের ধর্মটা কি, অ্যালকেনের ধর্ম, এই অ্যালকেনগুলো এই কার্বন 1 to কার্বন 4 এগুলো হচ্ছে গ্যাসীয়। এই অ্যালকেনের এই কার্বন 1 থেকে কার্বনের 4 সদস্য অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন পর্যন্ত এরা কি গ্যাসীয়। এবং এখান থেকে কার্বন 5 থেকে কার্বন 17 এর হচ্ছে তরল, এটা হচ্ছে তরল, এটা গ্যাস। এরপরে বাকি সদস্য কার্বন 18 পর থেকে যেগুলি আছে সেগুলো বাকিগুলি কি কঠিন, সেগুলি হচ্ছে কি কঠিন। তাহলে আমরা এই মোটামুটি অ্যালকেনের ধর্ম থেকে এইগুলি হচ্ছে তোমার বর্ণহীন, গন্ধহীন, মোম জাতীয় কঠিন পদার্থ। 18 পরের সবগুলো অ্যালকেনগুলো সদস্যগুলি এই কঠিন পদার্থ। তাহলে আমরা যদি রাসায়নিক ধর্ম আলোচনা করতে দেখি, তাহলে অ্যালকেনগুলো সাধারণত বিক্রিয়াগুলি দেখতে পাই যে এরা সব বিক্রিয়া এরা প্রদর্শন করে না, এরা মুষ্টিময় ম্যাক্সিমামগুলি যে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। 2 নম্বর এরা তাপীয় বিক্রিয়া দেয়, ঠিক আছে, তাপীয় বিক্রিয়া দেয়। তারপরে এরা দেখা যাচ্ছে যে সমানুকরণ বিক্রিয়া দেয়, সমানুকরণ বিক্রিয়া দেয়। এবং এরা অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেয়। অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেয়। তাহলে দেখো, এরা এই সাধারণত এই 4 ধরনের বিক্রিয়া এদের বেশি দেখা যায়। তাহলে আমি যদি তোমাদের একটু জাস্ট উদাহরণ দিয়ে একটু একটু আলোচনা করে দেখাই দিই যে কি এই বিক্রিয়াগুলি কীরকম হয়। যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়াগুলি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো এরা এই নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন এই বিক্রিয়াগুলি বেশি দেয়।
তাহলে প্রতিস্থাপন হচ্ছে কি, যে এখান থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য একটা পরমাণু বা গ্রুপ দ্বারা এরা প্রতিস্থাপন ঘটে। এই বিক্রিয়াগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এখানে সহজে তোমরা দেখতে পারো, যদি আমি তোমাদের দেখাই যে একটা অ্যালকেন যদি দেখাই, এটা একটা অ্যালকেন, সেটা যদি আমি এখানে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফারিক অ্যাসিড যদি নাইট্রেশন দেখাই, তাহলে কি হয়, যে উত্তপ্ত করি তাহলে কি হচ্ছে, যে এই নাইট্রো অ্যালকেন তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি উদাহরণ দাও, তাহলে যদি দেখো যে যদি মিথেন নিয়ে কাজ করো, যদি মিথেনকে নাইট্রিক অ্যাসিড এবং সালফারিক অ্যাসিড গাঢ়, এগুলি গাঢ় দিয়ে উত্তপ্ত করো, তাহলে কি হয়, এই নাইট্রোমিথেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? নাইট্রোমিথেন উৎপন্ন হচ্ছে, নাইট্রোমিথেন। আর ওখানে পানি বেরিয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, জাস্ট এইটা এইখান থেকে আমরা যদি দেখি, এইটুকু নিয়ে পানি হয়ে যাচ্ছে, এই নাইট্রোমিথেন উৎপন্ন হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এছাড়াও আমরা কি করতে পারি, যে হ্যালোজেনেশন করতে পারো তোমরা। এই অ্যালকেন থেকে যদি একটা এই হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং একটা হ্যালোজেন মূলক এখানে প্রতিস্থাপিত হবে, তাহলে কি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। তাহলে এটাও কি একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যে হাইড্রোজেন বেরিয়ে গেল, হ্যালোজেন মৌল প্রতিস্থাপিত হলো। আর এখানে কি একটা নাইট্রোমূলক, এরকম সালফোনিন মূলক, বিভিন্ন মূলক এখানে বিক্রিয়া দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে এখানে যদি উদাহরণ দিয়ে যদি দেখো, যে উদাহরণ যদি দেই, তাহলে যে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে তোমরা পড়েছো যে ক্লোরিনের বিক্রিয়া সূর্যালোকে, ঠিক আছে, সূর্যালোকে যদি ক্লোরিন বিক্রিয়া কি হয়, মিথাইল ক্লোরাইড তৈরি হয় আর HCl। তাহলে দেখো এই মিথাইল ক্লোরাইডের মধ্যে আবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটে, তাহলে কি মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপরে কি কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। এইভাবে তোমরা বারবার তোমরা দেখতে পারো, এই যে মিথাইল ক্লোরাইডের মধ্যে যদি আবার তুমি ক্লোরিন চালনা করো, তাহলে মিথিলিন ক্লোরাইড, একটা করে হাইড্রোজেন কমে যাচ্ছে। আবার এই মিথিলিন ক্লোরাইডের মধ্যে যদি তুমি আবার ক্লোরিন চালনা করো, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কি হবে, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। আবার এই ক্লোরোফর্মের মধ্যে যদি তুমি ক্লোরিন দাও, তাহলে হবে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইখানে আর প্রতিস্থাপিত হাইড্রোজেন নাই বিধায় আর এটা আর বিক্রিয়া করছে না। তাহলে এইভাবে এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে থাকে। এরপরে তুমি যদি দেখো যে এই প্রতিস্থাপন বিক্রিয়ার পরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে এই তাপীয় বিক্রিয়া। তাপীয় বিক্রিয়া মোটামুটি অ্যালকেনের কিছু তাপীয় বিক্রিয়া ঘটে। তার মধ্যে যদি আমরা দহন বিক্রিয়াটা তোমাদের একটু দেখাই, দহনের মধ্যে যদি যেটা জারণ ঘটে, অক্সিডেশন ঘটে, যে এই মিথেনকে যদি আমরা দহন করি, তাহলে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে কি এই যেমন অক্সিজেন যদি বিক্রিয়া তৈরি হয়, সেখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড ও কি পানি তৈরি হয়। তাহলে দেখা যায় যে দহন বিক্রিয়া এবং বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে, তাহলে এখানে এই বিক্রিয়াগুলো, দহন বিক্রিয়াগুলো, এই অ্যালকেনগুলো সব বিক্রিয়া, ইথেন যদি অক্সিজেনের বিক্রিয়া দহন ঘটায়, তাহলে সেখানেও কি কার্বন ডাইঅক্সাইড, পানি। যদি প্রোপেনের সাথে ঘটাই, সেখানেও কি কার্বন ডাইঅক্সাইড ও পানি। তাহলে অর্থাৎ কি তোমরা জেনে রাখো যে জৈব যৌগ পুরালেই এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই দহন বিক্রিয়াগুলো, অ্যালকেনের দহন বিক্রিয়াগুলো মোটামুটি দেখা যায়। এরপরে হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণ বিক্রিয়া 3 নম্বরে কী ছিল, সমানুকরণ বিক্রিয়া। সেটা যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো এই একটা যৌগ, এটা হচ্ছে আমরা N বিউটেন, স্টেট চেন, এই যে নর্মাল বিউটেন। N বিউটেনকে এই উত্তপ্ত করলে, হিট করলে, হ্যাঁ, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি উত্তপ্ত করি, তাহলে কি উৎপন্ন হয়? এগুলি শাখায়িত চেনে পরিণত হয়। স্টেট চেনগুলি কী হয়ে যায়? শাখা চেনে রূপান্তর ঘটে। তাহলে এটার নাম হচ্ছে আইসোবিউটেন। কী হয়ে যায়? আইসোবিউটেন, আইসোবিউটেন। তাহলে বা ইউপেন পদ্ধতি নামকরণ করতে পারো 2-মিথাইল প্রোপেন, ইউপেন পদ্ধতি নামকরণ করতে পারো 2-মিথাইল প্রোপেন। তাহলে আমাদের এইখানে মোটামুটি তোমরা এই সমানকরণ বিক্রিয়া একটা উদাহরণ তোমরা দেখতে পেলা। এরপরে উদাহরণ একটা দিই, সেটা হচ্ছে অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ বিক্রিয়া একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে অ্যানহেক্সেন বা হ্যাক্সেন। একটু চক্রিক আকারে দেখাইলাম তোমাদের বোঝার জন্য। হ্যাক্সেন থেকে আমরা এই অর্থাৎ এই যৌগটা আমরা এইভাবে লিখলাম হ্যাক্সেন। হ্যাক্সেন এটা স্টেট চেনও দেখাতে পারি অ্যানহেক্সেন, অর্থাৎ স্টেট চেনগুলো অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। সেগুলি অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবের উপস্থিতিতে যদি আমরা এখানে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, 40 অ্যাটমসফিয়ার চাপ দেই, মানে উচ্চ চাপ এবং তাপে এই যৌগগুলো দেখা যাচ্ছে যে অ্যারোমেটিক যৌগে পরিণত হচ্ছে। কি পরিণত হচ্ছে? অর্থাৎ অ্যারোমেটিক যৌগে পরিণত হচ্ছে। এটাকে বলা হয় অ্যারোমেটিকরণ বিক্রিয়া বা রিফর্মিং বিক্রিয়া। এখানে কি তৈরি হয়? তাহলে বেনজিন তৈরি হলো। কি তৈরি হলো? বেনজিন তৈরি হলো। তাহলে এই বিক্রিয়া এটা হচ্ছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া। জাস্ট একটা তোমাদের উদাহরণ দিলাম। তাহলে তোমাদের মোটামুটি এই অ্যালকেনের যে এই প্রস্তুতি এবং অ্যালকেনের ধর্ম সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হলো। তাহলে আমরা এরপরে আলোচনা চলে যাই যে অ্যালকিনের অ্যালকিন এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n CnH2n। তাহলে দেখো এই অ্যালকেনগুলো দেখা যাচ্ছে যে এগুলির অপর নাম হচ্ছে অলিফিনস। অলিফিনস তৈলাক্ত জাত অলিফিনস মানে তৈলাক্ত জাতীয় পদার্থ থেকে উৎপত্তি বলে, এটাকে অলিফিনস বলে। তাহলে এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে এইগুলি হচ্ছে কার্বন, এগুলির কার্বন 1, 2 থেকে 4, কার্বন 2 থেকে 4 এই সদস্যগুলি হচ্ছে গ্যাসীয়, এবং এই কার্বন 5 থেকে কার্বন 18 এগুলি হচ্ছে তরল, এরপরের সদস্যগুলি হচ্ছে কঠিন। তাহলে আমরা এখান থেকে এই অ্যালকিনের মোটামুটি প্রস্তুতি সম্পর্কে আমরা একটু ধারণা তোমাদের দেই। অ্যালকিন প্রস্তুতি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। যেরকম তুমি দেখো অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগে যদি হিট করি, সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা যায়। এখানে অ্যালকাইল হ্যালাইড এই যৌগটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। এখানে অ্যালকিন
এখানে দেখো এই বিক্রিয়াটা আসলে মূলত অপসারণ বিক্রিয়া। যখন তোমরা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকাইল হ্যালোজেন বিক্রিয়া করবে তখন দেখা যায় যে পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা পরমাণু অপসারিত হয়ে এই দ্বিবন্ধন সৃষ্টি হচ্ছে। যখন 4টি পরমাণু বা গ্রুপ অপসারিত হবে তখন ত্রিবন্ধন সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা এই বিক্রিয়ার সাহায্যে ইচ্ছা করলে অ্যালকাইনও তৈরি করতে পারি। তাহলে এখন যেহেতু আমরা এই অ্যালকিন প্রস্তুত করতেছি সেহেতু আমরা দ্বিবন্ধনযুক্ত যৌগ অ্যালকিন এখানে, এবং অ্যালকিনগুলো হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং বাকিগুলো কি থাকবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে উদাহরণ যদি দেই, তাহলে প্রোপাইল ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তাহলে কি উৎপন্ন, হিট দিলে প্রোপিন তৈরি হয়। কি তৈরি হয়, প্রোপিন তৈরি হয়, প্রোপিন তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। তাহলে এই আমরা এই প্রোপিন প্রস্তুত হয়। আজকে তোমাদের এই এছাড়া তোমরা এই অ্যালকিন অ্যালকোহল থেকে পরীক্ষাগারে প্রস্তুত করা যায়। তোমরা বাসায় বসে বাকি প্রস্তুতিগুলি একটু দেখবা। আমি পরবর্তী ক্লাসে এই অ্যালকিনের আরও প্রস্তুতি এবং অ্যালকিনের ধর্ম সম্পর্কে আলোচনা করব। এই অ্যালকিন থেকে তোমাদের বোর্ডে এখান থেকে উদ্দীপক থেকে কোশ্চেন হয় এবং এইটা অ্যালকিন তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা বাসায় বসে এই অ্যালকিনের বাকি বিক্রিয়াগুলি একটু দেখবা। আমি পরবর্তী ক্লাসে এই বাকি টপিকসগুলি আলোচনা করব। আর তোমরা বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করি। আগামী ক্লাসে, অনলাইন ক্লাসে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।